ত্রিপুরা রাজ্যের ডাইরেক্টর অফ পুলিশ অনুরাগ ধানকর নিজ অফিস সেই ওয়াশরুমে যতটুকু পত্রপত্রিকা দিয়েছি সুইসাইড করেছেন। এইটাই পত্রপত্রিকা অন্যান্য মারফত আমরা দেখেছি। 20 তারিখ হয়েছে, আজকে 28 তারিখ, 7-8 দিন হয়ে গেল। এই মৃত্যুটা পোশাক পরিহিত অবস্থায় গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছে। এটা নর্মাল মানে অ্যাবনর্মাল মৃত্যু বটে, কিন্তু এই জাতীয় সুইসাইড সাধারণত হয় কি না এটা মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশে অন্যান্য লোক আছে, সমস্ত কিছু আছে, আর অত বড় একটা অফিসার, মনের জোর নিশ্চয়ই অনেক বেশি। তাছাড়া এর আগে কোনোদিন কোনো সময় ওনার সম্বন্ধে কোনোরকম মন্তব্য বা কোনো আচরণ অন্য ধরনের আচরণ লক্ষ্য করা যায়নি। মারা যাওয়ার পরে এটা তদন্ত হওয়া দরকার, এটা নিয়ে দাবি হয়েছে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং ফরেন্সিক এক্সপার্টের দুইটা বক্তব্যের মধ্যে আমরা গরমিল দেখছি, মানুষ দেখছি গরমিল। মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে উনি এবং অন্যান্যরা গিয়েছেন, ফরেন্সিক এক্সপার্ট যাওয়ার পরে ডেড বডি নামানো হয়েছে। ফরেন্সিক এক্সপার্টকে যখন জিজ্ঞেস করেছে, বলছে আমি যখন গেছি গিয়ে ডেড বডি ফ্লোরের মধ্যে পেয়েছি। কিন্তু দুইটা কথা মুখ্যমন্ত্রী এবং কোনটা সত্য আমরা জানি না। এবং এই মৃত্যু পিছনে কোনো প্রেশার বা কোনো রং অন্যান্য ছিল কিনা, কার্যকলাপ বাধ্য হয়েছে কিনা, বা অন্যভাবে এই প্রশ্ন উঠেছে এটা সুইসাইড না হয়ে হোমিসাইডের কিনা। এই প্রশ্নগুলি অস্বাভাবিক কিছু, এটা আমরা জানি না, আমরা অন্ধকার। তো সারা যে মানুষের মধ্যে পত্রপত্রিকা এবং মিডিয়ার মধ্যে এই প্রচারগুলি বক্তব্যগুলি আসছে, মানুষ জানতে চাইছে সঠিক তদন্তটা হোক, কীভাবে তার মৃত্যু হলো, কেন মৃত্যু হলো। যদি সুইসাইড করে থাকে এত বড় অফিসার, কী কারণে একটা শর্ত অফিসার দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে, কী কারণ তার মৃত্যু হইতে পারে, কিন্তু কী কারণে হইল এটা মানুষ জানতে চায়। কিন্তু সরকার যে তদন্ত টিমটা গঠন করেছে, একজন এসপিকে দিয়েছে, হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের টপ হচ্ছে ডিজি, ডাইরেক্টর জেনারেল। তো ওনার তদন্ত এসপি লেভেলের লোকে যখন করবেন, ওনার ঊর্ধ্বতন অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। স্বাভাবিক কারণ হেজিটেশন থাকবে, যথাযথ তদন্ত হবে বলে আমরা এটা মনে করি না। আমরা দাবি করেছি যে আমাদের হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তাকে বসিয়ে হবে, পুলিশ করক যাই করে একটা তদন্ত জুডিশিয়াল এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত আমরা চাইছি, যাতে মানুষ সত্যটা জানতে পারে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।